পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপি কমিটি গঠনে চরম অনিয়ম ক্ষোভ প্রকাশ করেন ২ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন সহ উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, এ কারণে আমাদের পরিবার বিভিন্ন সময় মামলা হামলার শিকার হয়েছি। কিন্তু আজকে হাইব্রিড নেতৃত্বের কারণে আমাদের ত্যাগীদের কমিটিতে না নিয়ে যারা দীর্ঘদিন দলের সাথে ছিল না তাদেরকে নিয়ে কমিটি গঠন করেছে। তাই জেলা বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে আমাদের প্রাণের দাবি আমরা যাতে ত্যাগীদের মূল্যায়ন পাই। পিরোজপুর থেকে মাইনুল ইসলাম মামুন, তথ্য বিস্তারিত। আশা করা দীর্ঘদিন ধরে আমি বিএনপি করি, কিন্তু বিএনপি করলে লাভ হলে কি জানেন, বড় বড় নেতারা টাকা পয়সা খাইয়া এই ২ নং ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি এই পোস্ট তাদের দিয়া আমরা সাধারণ যে জনগণ সেই হিসেবে কোনো সদস্য আমরা হইতে পারি নাই। সেই সদস্য তো আমার কোনো নাম রাখে নাই। মাননীয় তারেক রহমান যে একটা বিবরণ দিয়েছে সেইভাবে কিছু হইতেছে না। দল যেভাবে সে গঠন করতে চাইতেছে সেভাবে কোনো গঠন হইতেছে না। কিন্তু ত্যাগীদের কোনো মূল্যায়ন নেই। আমরা জীবনে বহুত পলাইছি, আর 17 বছর তো পলাইছি, কিন্তু এখনও যে কায়দা বাড়াইছে এখনও আমরা পলাবার মতো যে পজিশন সে আমরা পলাবার বাধ্য হবো যে পলাবার মতো আর কি। এদিকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি ২ নং ওয়ার্ডের সাংগঠনিক মিলন শেখ। আমার কাউন্সিল নির্বাচন হইতে আছে। আমার ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি রফিক শেখ সভাপতি, সেক্রেটারি বাহাদুর শেখ, আর আমি সাংগঠনিক মিলন শেখ। একটা ফরম হয়েছে, ফরমে আমার নাম আসে নাই নির্বাচনে। আপনার ইমদাদুল হক সে সাবেক ছিল 8 বছর আগে, আর 8 বছর আমি মিলন শেখ এই ওয়ার্ডের সাংগঠনিক আমি এই রানিং ছিলাম। তারপরও আমার এই ফরম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এখানে বাদ দিয়ে দিয়েছে। এই বাদ দিল কেন? এই সভাপতি সেক্রেটারি এরা কাটছিট করে 8 বছর আমরা দীর্ঘ এই 17 বছর এই আন্দোলনের মুখে পড়ছি। ঢাকা মহাসমাবেশ, বরিশাল তারুণ্যের সমাবেশ এবং খুলনার তারুণ্যের সমাবেশ, সব সমাবেশে অংশগ্রহণ করছি এবং আমাদের ফ্যামিলি সব বিএনপি। আমি চাই যে জেলা বিএনপির কাছে আমার আকুল আবেদন যে আমি এইটা সুষ্ঠু বিচার চাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি স্বপ্না সুলতানা, পিরোজপুর জেলার সাধারণ একজন কর্মী। আমি ২ নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আমার কাছে রিপোর্ট আসছে যে ২ নং ওয়ার্ডে যারা বিগত দিন যারা নির্যাতনের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, মামলা খেয়েছে, তাদেরকে এই কাউন্সিল নির্বাচনে কোনোখানে তাদের নাম আসেনি। তাদের একটা সদস্য ফরম করছে, সেই ফরমে রফিক শেখ এবং বাহাদুর শেখ, মিলন শেখ ছিল সাংগঠনিক। ওই স্থানে এমদাদকে এনেছে। এমদাদ বিগত দিন ছিল বিদেশে, বাহিরে ছিল। এখানে তাকে এনে ওই জায়গায় রেখেছে কিসের জন্য আমি জানি না, কিসের জন্য, কিসের ইন্ধনে তারা ওখানে রেখেছে। তাই আমি বলবো যে এখানের যে এই কাউন্সিল নির্বাচন, ওয়ার্ড নির্বাচন যেভাবে সুস্থ হয়, সূক্ষ্ম বিচার হয়, যারা বিগত দিন আন্দোলনে ছিল, যারা বিগত দিন কষ্ট করেছে, আমার জনাব তারেক রহমান বলেছে আগে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, ত্যাগীদেরকে ত্যাগীর যেখানে স্থান সেইখানে রাখতে হবে, সে পিছনের মিছিলের ছেলেটা হোক। কিন্তু এখন আমি দেখতেছি যে কোনোখানে এই ত্যাগীর মূল্যায়ন পাচ্ছে না। তার জন্য আজকে আমি দুই একটা কথা বললাম। আমার এখানে আমি দেখেছি এই যে আমার ভাই আছে দুলাল নাবাই, আমরা জানি নাবাইটাকে আমার বড় ভাই, সে বিগত অনেক কষ্ট করেছে। সাংগঠনিক সম্পাদক মিলন শেখ, সেও বিগত দিন অনেক কষ্ট করেছে। ঘরে থাকতে পারেনি, তারা বাসা ঢুকতে পারেনি, তাদের ছেলে মেয়েদের উপরে অনেক অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, তার স্ত্রীরা রাস্তা বের হইতে পারে নাই। আমার ঘরে বারে আমরা তো ঘর ছাড়া ছিলাম, যেহেতু আমি মিলন সাহের স্ত্রী, আমরা ঘর ছাড়া ছিলাম, ঘরে ঢুকতে পারিনি। আজকের এই কাউন্সিলকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই নির্বাচন, ওয়ার্ড নির্বাচন সুস্থভাবে সাংগঠনিক ভাবে দেওয়া হোক। আপনারা দেখেছেন যে সাংগঠনিক রানিং পোস্টে আছে, তাকে বাদ দিয়ে ওখানে যে সাবেক পোস্ট তার নাম কেন আসলে? এখানে কারচুপি হয়েছে। আমার প্রশ্ন জেলা বিএনপির কাছে, তারা সূক্ষ্মভাবে এটা তদন্ত করবে। আমি বলতে চাই জনাব তারেক রহমানের কাছে, আপনার পিছনের ছেলেটা মিছিলের যে ছিল সেও যদি এখানে মূল্যায়ন পায় তাহলে আমরা আগামী দিনে এগিয়ে যাব। যদি সে মূল্যায়ন না পায়, আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমরা এখানে এসেছি, এখনো কিন্তু অনেক
দূর পাড়ি দিতে হবে বহু দূর দূর থেকে বহু দূর। আমি এই বলে আমি আমার বক্তব্য এখানে স্থগিত করছি। আমি বলতে চাই, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।